নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল সিঙ্গুর সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো পুরনো প্রকল্পের তিনি উদ্বোধন করবেন না, তিনি উদ্বোধন করবেন বেশ কিছু জনমুখী কর্মসূচির। যেমন আগামীকাল মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ মানুষকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে চ্যালেঞ্জ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিঙ্গুর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের পিছনে রয়েছে এই সিঙ্গুর। এই সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন, কৃষকদের পাশে দাঁড়িয়ে যেভাবে কৃষকদের প্রাপ্য জমি তিনি ফিরিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর মানুষ যারা এই টাটার শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তারা কিন্তু সকলেই প্রায় তৃণমূল কংগ্রেসে রয়েছেন। যদিও এই মুহূর্তে রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেই সময় ভূমি রক্ষা কমিটির যিনি নেতা ছিলেন, তিনি এখন ভারতীয় জনতা পার্টির নেতা। এক প্রকার বয়সের কারণে তিনি গৃহবন্দী। সেই সিঙ্গুরেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পা রাখবেন। সেখানে একটি প্রশাসনিক বৈঠক করার পর একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে অনেকেই কিন্তু গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে একটা জল্পনা তৈরি করেছিল বা ভাবতে শুরু করেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে হয়তো নতুন শিল্প তৈরির কথা বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প নিয়ে একটি কথাও বলেননি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করতে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের মতো তিনি চলে এসেছেন, পরিযায়ী পাখিদের মতো প্রচার করছেন। প্রধানমন্ত্রী আসছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, বিজেপির তাবড় নেতারা আসবেন, নতুন সভাপতি আসছেন। যতই আসুন, বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের কাছে দুর্জয় ঘাঁটি বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে। তৃণমূল কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে কথাগুলি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলে গেছিলেন, একটি কথাও তিনি রাখেননি। প্রত্যেকটি ভাষায় তার ভ্রান্ত, প্রত্যেকটি বক্তব্যই তার জুমলা। তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ করছেন। আগামীকাল ঐতিহাসিক জনসভা তৃণমূল কংগ্রেস করতে চলেছে, কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার নেতৃত্বরা একাধিকবার বৈঠক করেছেন, কারণ নরেন্দ্র মোদীর সভাকে চ্যালেঞ্জ করার সভা হচ্ছে এই সিঙ্গুরের সভা। এই সিঙ্গুরের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমি বাঁচানোর জন্য 26 দিন অনশন করেছিলেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে। তা নিয়ে রাজ্য রাজনীতি একাধিকবার তোলপাড় হয়েছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে এই সিঙ্গুরের হাত ধরে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রী হতে পারবেন কিনা তার লড়াই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা ইতিমধ্যেই পথে নেমেছেন। এসআইআর পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2-1 দিনের মধ্যেই তিনি দিল্লি যাচ্ছেন। আজকে তিনি অখিলেশ সিং যাদবের সঙ্গে বৈঠক করছেন নবান্নে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের পর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তাই দুই দলের রাজনৈতিক নেতা, ভারতীয় জনতা পার্টির তীব্র বিরোধী, তারা এক মঞ্চে থাকছেন, বৈঠক করবেন। সেখানে ইন্ডিয়া জোট নিয়েও কথা হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সিঙ্গুরের মাটিতে এই 20 লক্ষ মানুষকে তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গত 4 বছর ধরে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার রাজ্যকে একটি আর্থিক বন্ধ্যাত্বের দিকে ঠেলে দিয়েছে। প্রায় 2,25,000 কোটি টাকা
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক আন্দোলনকে রাজপথে আনতে চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বঞ্চিত করেননি। 100 দিনের কাজের টাকাও তিনি যেমন পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড থেকে দিয়েছেন, তেমনি আবাস যোজনার টাকাও তিনি দিয়েছেন। অন্যদিকে বিভিন্ন কর্মসূচি তিনি সফলভাবে চালাচ্ছেন। যেখানে দিল্লির মতো, যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে রেখা গুপ্তার, তারাও কিন্তু ঘোষণা করেছিলেন মহিলা সমৃদ্ধি যোজনা, সেই টাকা তারা কিন্তু দিচ্ছেন না। নির্বাচনে জিতেছেন, কিন্তু মানুষকে যে প্রলোভন দেখিয়েছিলেন 2500 টাকা করে প্রতিটি মহিলাকে দেয়া হবে, তা কিন্তু দিল্লির সরকার দেয়নি। তৃণমূল কংগ্রেস সেটাই বলার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী জুমলা ছড়িয়ে গেছেন, জুমলা ভাষণ দিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বক্তব্যই রাখবেন, উন্নয়নের কথাই বলবেন। প্রত্যেক দিনের প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন।